বিশেষ সুবিধা ভোগ করবার ধারণা মনুষ্য জীবনের কলঙ্ক স্বরূপ। দুটি শক্তি যেন নিয়ত ক্রিয়া করিতেছে, একটি বর্ণ ও জাতিভেদ সৃষ্টি করিতেছে এবং অপরটি উহা ভাঙিতেছে। অন্যভাবে বলিতে গেলে একটি সুবিধার সৃষ্টি করিতেছে এবং অপরটি উহা ভাঙিতেছে। আর যতই ব্যক্তিগত সুবিধা ভাঙিয়া যায়, ততই সে সমাজে জ্ঞানের দীপ্তি ও প্রগতি আসিতে থাকে। এইরূপ সংগ্রাম আমরা আমাদের চতুর্দিকে দেখিতে পাই। অবশ্য প্রথমে আসে পার্শ্ব সুবিধার ধারণা, দুর্বলের উপর সবলের অধিকারের চেষ্টা। এই জগতে ধনের অধিকারও ঐরূপ। একটি লোকের অপরের তুলনায় যদি বেশি অর্থ হয়, তাহলে যারা কম অর্থশালী তাহাদের ওপর সে একটু অধিকার স্থাপন বা সুবিধা ভোগ করিতে চায়। বুদ্ধিমান ব্যক্তিদের অধিকার লিপ্সা সূক্ষ্মতর এবং অধিকতর প্রভাবশালী। যেহেতু একটি লোক অন্যদের তুলনায় বেশি জানে শোনে, সেই জন্য সে অধিকতর সুবিধার দাবি করে। সর্বশেষ এবং সর্বনিকৃষ্ট অধিকার হইল আধ্যাত্মিক সুবিধার অধিকার। ইহা নিকৃষ্টতম, কেননা ইহা সর্বাধিক পরপীড়ক। যারা মনে করে আধ্যাত্মিকতা বা ঈশ্বর সম্বন্ধে আমরা বেশি জানি, তারা অন্যের উপর অধিকতর অধিকার দাবি করে। তারা বলে, হে সাধারণ ব্যক্তিগণ, এসো আমাদের পূজা করো, আমরা ঈশ্বরের দূত, আমাদেরকে পূজা করিতেই হইবে। কিন্তু বৈদান্তিক কাহাকেও শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক কোনরূপ অধিকার দিতে পারেন না, একেবারেই নয়। একই শক্তি তো সকলের মধ্যে বিদ্যমান, কোথাও সেই শক্তির অধিক প্রকাশ, কোথাও বা কিছু অল্প প্রকাশ। একই শক্তি সুপ্তাকারে প্রত্যেকের মধ্যেই রইয়াছে। অধিকারের দাবি তবে কোথায়? প্রত্যেক জীবেই পূর্ণ জ্ঞান বিদ্যমান, অতি মূর্খের মধ্যে উহা রইয়াছে। সে এখনো তার প্রকাশ করিতে পারে নাই, সম্ভবত প্রকাশের সুযোগ পায় নাই। চতুর্দিকের পরিবেশ হয়তো তার অনুকূল হয় নাই। যখন সে সুযোগ পাইবে, তখন তাহা প্রকাশ করিবে। একজন লোক অন্য লোক হইতে বড় হইয়া জন্মিয়াছে, বেদান্ত কখনোই এই ধারণা পোষণ করে না। দুটি জাতির মধ্যে একটি অপরটি অপেক্ষা স্বভাবতই উন্নততর। বৈদান্তিকের নিকট এই ধারণাও একেবারে নিরর্থক। তাহাদেরকে একই পরিবেশে ফেলিয়া দিয়া দেখো তো, একই রূপ বুদ্ধিবৃত্তি উহাদের ভেতরে প্রকাশ পায় কিনা। তৎপূর্বে এক জাতি অপর জাতি হইতে বড়, একথা বলিবার তোমার কোনো অধিকার নাই। আধ্যাত্মিকতার সম্বন্ধে বলতে গেলে বলিতে হয়, এই বিষয়ে কাহারও কোনো বিশেষ অধিকার দাবি করা উচিত নয়। মনুষ্য জাতির সেবা করাই একটি অধিকার। ইহা তো ঈশ্বরের আরাধনা। ঈশ্বর এখানেই আছেন, এই সমস্ত মানুষের মধ্যেই আছেন। তিনি মানুষের অন্তরাত্মা। মানুষ আর কি অধিকার চাইতে পারে? ঈশ্বরের বিশেষ দূত কেহ নাই, কখনো ছিল না এবং কখনো হইতে পারে না। ছোট বা বড় সমস্ত প্রাণী সমভাবে ঈশ্বর রূপ। পার্থক্য কেবল উহার প্রকাশের মধ্যে। চির প্রচারিত সেই এক শাশ্বত বাণী তাহাদের নিকট ক্রমে ক্রমে আসিতেছে। সেই শাশ্বত বাণী প্রত্যেক প্রাণীর হৃদয়ে লিখিত হইয়াছে। উহা সেইখানেই বিরাজমান এবং সকলেই উহা প্রকাশ করিবার জন্য সচেষ্ট। অনুকূল পরিবেশে কেউ অন্যের তুলনায় ইহা কিছুটা ভালোভাবে প্রকাশ করিতে পারিতেছে, কিন্তু বাণীর বাহক হিসেবে তাহারা একই। এ বিষয়ে শ্রেষ্ঠত্বের কি দাবি হইতে পারে? অতীতের সকল ঈশ্বর প্রেরিত মতো অতি মূর্খ মানব, অতি অজ্ঞান শিশু ঈশ্বর প্রেরিত, এবং ভবিষ্যতে যারা মহামানব হইবেন তাহাদেরই মতো মূর্খতম এবং অজ্ঞানতম মানবগণ সমভাবে মহান। প্রত্যেক জীবের অন্তঃস্থলে চিরকালের জন্য সেই অনন্ত শাশ্বত বাণী রক্ষিত আছে। জীব মাত্রেই মধ্যে সেই মহৎ মহিয়ান ব্রহ্মের অনন্ত বাণী নিহিত রইয়াছে। ইহা তো সদা বর্তমান। সুতরাং অদ্বৈতের কাজ হইল এই সকল অধিকার ভাঙিয়া দেওয়া। ইহা কঠিনতম কাজ এবং আশ্চর্যের বিষয়, অন্য দেশের তুলনায় স্বীয় জন্মভূমিতে ইহা কম সক্রিয়। অধিকারবাদের যদি কোনো দেশ থাকে, তাহলে যা সেই দেশই, যে দেশ এই অদ্বৈত দর্শনের জন্মভূমি। এই দেশেই আধ্যাত্মনিষ্ঠ ব্যক্তির এবং উচ্চ বংশজাত ব্যক্তির বিশেষ অধিকার রইয়াছে। সেখানে অবশ্য আর্থিক অধিকার বা ততটা নাই। আমার মনে হয় ইহাই উহার ভালো দিক, কিন্তু জন্মগত ও ধর্মগত অধিকার সেখানে সর্বত্র বিদ্যমান। একবার এই বৈদান্তিক নীতি প্রচারের প্রচণ্ড চেষ্টা হইয়াছিল। উহা বেশ কয়েক শত বছর ধরিয়া সফলও হইয়াছিল। আমরা জানি ইতিহাসে এই কালটি ওই জাতির সর্বশ্রেষ্ঠ সময়। আমি বৌদ্ধগণের অধিকারবাদ খণ্ডনের কথা বলিতেছি। বুদ্ধের প্রতি প্রযুক্ত কয়েকটি অতি সুন্দর বিশেষণ আমার মনে আছে। ওইগুলি হইতেছে, হে তথাগত,
তুমি বর্ণাশ্রম খণ্ডনকারী, তুমি সর্ব অধিকার বিধ্বংসী, তুমি সর্বপ্রাণীর ঐক্য বিঘোষক। তাহলে দেখা যাইতেছে তিনি একমাত্র ঐক্যের ভাবই প্রচার করিয়াছেন। এই ঐক্যভাবের অন্তর্নিহিত শক্তি বুদ্ধের সমন সঙ্গ অনেকটা ধরিতে পারেন নাই। আমরা দেখিতে পাই ওই সঙ্গকে একটি উচ্চ এবং নিজ পার্থক্যযুক্ত যাজক সম্প্রদায় পরিণত করিবার শত শত চেষ্টা হইয়াছে। মানুষ মাত্রকে যখন বলা হয় তোমরা সকলেই দেবতা, তখন এই ধরনের সঙ্গ গঠন সম্ভব নয়। সঙ্গের উপর বিশেষ গুরুত্ব দেওয়া যায় না। বেদান্তের অন্যতম সুফল হইল ধর্মচিন্তা বিষয়ে সকলকে স্বাধীনতা দেওয়া। ভারতবর্ষ তার ইতিহাসে সকল যুগেই এই স্বাধীনতা ভোগ করিয়াছে। ইহা যথার্থ গৌরবের বিষয় যে ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে কখনো ধর্মের জন্য উৎপীড়ন হয় নাই, যেখানে ধর্ম বিষয়ে মানুষকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। বৈদান্তিক নীতির এই বহির আবরণ দিকটির পূর্বে যেরূপ প্রয়োজনীয়তা ছিল, এখন সেই রূপ রইয়াছে, বরং অতীতের তুলনায় ইহা বোধ হয় অধিকতর প্রয়োজনীয় হইয়া পড়িয়াছে। কারণ জ্ঞানের বিস্তৃতির সঙ্গে সঙ্গে সর্বপ্রকার অধিকার দাবি করাও অত্যন্ত বাড়িয়া গিয়াছে। ঈশ্বর শয়তানের ধারণা অথবা অহুরা মাজদা ও অহিরমানের ধারণার মধ্যে যথেষ্ট কবিকল্পনা আছে। ঈশ্বর শয়তানের মধ্যে পার্থক্য অন্য কিছুতে নয়, কেবল স্বার্থশূন্যতা ও স্বার্থপরতায়। ঈশ্বর যতটুকু জানেন, শয়তানও ততটুকুই জানে। সেই ঈশ্বরের মতোই শক্তিশালী, কেবল তার পবিত্রতা নেই। এই পবিত্রতার অভাবই তাকে শয়তান করিয়াছে। এই একই মাপকাঠি বর্তমান জগতের প্রতি প্রয়োগ করো। পবিত্রতা না থাকলে জ্ঞান শক্তির আধিক্য মানুষকে শয়তানে পরিণত করে। বর্তমানে যন্ত্র অন্যান্য সরঞ্জাম নির্মাণ দ্বারা অসাধারণ শক্তি সঞ্চিত হইতেছে এবং এমন সব অধিকার দাবি করা হইতেছে যা পৃথিবীর ইতিহাসে পূর্বে কখনো করা হয় নাই। এই কারণে বেদান্ত এই অধিকারবাদের বিরুদ্ধে প্রচার করিতে চায়। মানবতার উপরে এই উৎপীড়ন চূর্ণ বিচূর্ণ করিতে চায়। তোমাদের মধ্যে যারা গীতা অধ্যয়ন করিয়াছ, এই স্মরণীয় উক্তিগুলি নিশ্চয়ই তাদের মনে আছে। যাহারা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গো, হস্তি, কুকুর অথবা চণ্ডালের সমদর্শী, তাহারাই যথার্থ জ্ঞানী, তাহারাই যথার্থ পণ্ডিত ব্যক্তি, যাহাদের মন সর্বত্র সমভাবে অবস্থান করে। তাহারা ইহজীবনেই জন্মান্তর জয় করেন। যেহেতু ব্রহ্ম সর্বত্র এক ও গুণদোষ দ্বিধা দ্বন্দ্বহীন, সেহেতু তাহারাও ব্রহ্মে অবস্থিত হন, অর্থাৎ তাহারা জীবনমুক্ত হন। সকলের প্রতি এই সমভাব, ইহাই বৈদান্তিক নীতির সারমর্ম। আমরা দেখিয়াছি আমাদেরই মন বাহ্য জগতের উপর প্রভুত্ব করে। বিষয়কে সাবজেক্ট পরিবর্তন করো, বিষয়ও অবজেক্ট পরিবর্তিত হইয়া যাইবে। নিজেকে পবিত্র করো, তাহলে জগৎ পরিবর্তিত হইতে বাধ্য। এই বিষয়েই বর্তমানে সর্বাপেক্ষা অধিক শিক্ষা দেওয়া প্রয়োজন। আমরা উত্তরোত্তর আমাদের প্রতিবেশীদের ব্যাপারেই ব্যস্ত হইয়া পড়িতেছি, কিন্তু নিজেদের বিষয়ে আমাদের সমীক্ষা ক্রমশই কমিতেছে। আমরা যদি বদলাইয়া যাই, জগৎও বদলাইয়া যাইবে। আমরা যদি পবিত্র হই, জগৎও পবিত্র হইবে। কথা হইতেছে এই যে অন্যের মধ্যে আমি মন্দ দেখিব কেন? আমি নিজে মন্দ না হইলে কখনো মন্দ দেখিতে পারি না। আমি নিজে দুর্বল না হইলে কখনো কষ্ট পাইতে পারি না। আমার শৈশবে যে সকল বস্তু আমাকে কষ্ট দিত, এখন তাহার আর কষ্ট দেয় না। বেদান্ত বলেন বিষয়ের পরিবর্তন হওয়াতে বিষয় পরিবর্তিত হইতে বাধ্য। যখন আমরা ওই প্রকার অত্যাশ্চর্য ঐক্য সাম্যের অবস্থায় উপনীত হইব, তখন যে সকল বস্তুকে আমরা দুঃখ মন্দের কারণ বলিতেছি, সেগুলিকে উপেক্ষা করিব, সেগুলির দিকে আমরা উপহাসের দৃষ্টি নিক্ষেপ করিব। বেদান্ত ইয়াকি মুক্তি লাভ বলে। মুক্তি যে ক্রমশ আসিতেছে, এই সমভাব ও ঐক্যবোধের উত্তরোত্তর বৃদ্ধি তার সূচনা। সুখ ও দুঃখে সমভাব, জয় ও পরাজয়ের তুল্যভাব, এই প্রকার মনই মুক্তির দিকে অগ্রসর হইতেছে, বুঝিতে হইবে, চলবে।